পেটে ইনফেকশন ছেয়ে গেছে। ভেবেছিলাম এক, হয়ে গেল আরেক। ভেঙে যাবে, তুমি চলে এসো। এক ভেবে আসলাম আমরা, আরেক হয়ে গেল। ঠিক আছে, এদিকে এখন আমরা রয়েছি হসপিটালে। এসেছি অনেকটাই সকালবেলা, তখন 9:45 বাজে বাড়ি থেকে বেরিয়েছি। বাস ধরলাম চণ্ডীগড় থেকে। তো আমাদের টোকেন নাম্বার এখনও আসতে দেরি আছে, 2টোর পর বললো। তবে বসেই রয়েছি আমরা, এখনও জানি না কখন টোকেন নাম্বার আসবে। বুকের ভেতরে তো থরস থরস হচ্ছে, জানি না কী হবে আমাদের সাথে। এখনও আরও কী দেখবো, কী হবে, ডাক্তার কী বলবে, অ্যানেস্থেশিয়া ডক্টর, বড় ম্যাডাম কী বলবে। কখনো প্রাইভেটে দেখাইনি, শুরু থেকে আমরা জেনারেলি দেখাচ্ছি। তবে এটা ফার্স্ট টাইম প্রাইভেট কোনো ডক্টরের সাথে কনসাল্ট করা। তবে জেনারেল ডাক্তার মানে যে জেনারেল ডাক্তারের যারা হেড হয় তাদের সাথে কনসাল্ট হতো আমাদের, কিন্তু প্রাইভেট ডক্টরই ফার্স্ট টাইম দেখাচ্ছি। ভীষণ শীত তো করছে এই পুরো হসপিটালটা, মানে রানীপেট এখানে যেখানে আমরা বসে রয়েছি A502 এসি। আমি এই জন্য এই স্টোলটা নিয়ে আসি, এটা নিজেকে কভার করি। আর নাহলে মানির যদি ঠান্ডা লাগে ওর জন্য নিয়ে আসি। দেখো না, ভূতের কার্টুন দেখবে, ওর বাবার কাছে এখন পায় না। ও তো ছোটো মানুষ, ওরও মানে টাইম তো কাটছে না হসপিটালে। আমরা কোনো রকমের সময় কাটিয়ে নেবো, কিন্তু ওর তো সময়টা কাটছে না। দেখুন, তাই আমাকে বসিয়ে রেখে দুজনে গেছিলো একটা রকেটের মতো কিছু একটা কিনতে। তোমাদেরকে দেখাচ্ছি, ছোটো মানুষ তো, এটা কিনতে গেছিলো। তো এটা কিনতে গিয়ে বাবা কফি খেয়েছে আর ও বসেছিল। তাই আমি বলছি, কিরে কফি খেতে গেছিলো বাবা, তোরা তখন কি জন্মদিনের প্ল্যান করছিল? বলছি না না, ওকে দেখেই ভুলে রয়েছি, ওকে দেখে মন মেজাজ পুরো ঠিক করছি। সাউন্ডটা কমো। আরও কাউন্টার থেকে আমাকে ডাকলো, বললো তোমাকে আজকে আগে জুনিয়র ডক্টর দেখবেন, তারপরে তোমার সিনিয়র ডক্টর কনসাল্ট করবেন। আমি এই ভেবেই বসেই রইলাম কখন আমার নাম ডাকবে। নাম ডাকার সময় প্রায় 2টোই বেজে গেছে, আমার নাম আর কিছুতেই ডাকছে না। এমআরও কাউন্টার থেকে বলল আরও খানিকক্ষণ টাইম লাগবে। তাই বাইরের দিকটা চোখ বোলাতেই দেখলাম এখনও বাইরে রোদ্দুর ঝাঁ চকচকে করছে। এখন 3টে বাজে, এখনও বসেই রয়েছি আমরা। এই যে মানিকে দেখো, বাড়ির থেকে বিস্কুট এনেছিলাম, সেগুলোই খাচ্ছিলাম বসে বসে। মানে ও সময় কাটছে না, চুলটা আবার একটু ঠিক করে বেঁধে দিল ওর বাবা। এখনও বসেই রয়েছে। আগের দিনের মতো 8:30 9টাই বাজবে বাড়ি যেতে। এখন যেহেতু নাইনেতে G12 চলছে, আমাদের যেহেতু এখনও টাইম লাগবে, ওই কারণে আমরা গ্রাউন্ড ফ্লোরে এসেছি। আর মানে বদমাশি করছে, দেখো। চলে এসো, ওদিকে চলে এসো, গাছগুলো ভেঙে যাবে, তুমি চলে এসো, চলে এসো, চলে এসো। আর আইসক্রিম নিয়েছে, আইসক্রিম খাবে বললো মানি, সেই আইসক্রিম খেলো না, অল্প একটু চেটে পুটে খেলো আর খেলো না। দেখো, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। হ্যাঁ হ্যালো, এদিকে আয়। বকবে, পালিয়ে আয়। অমন করে দেখে না। পালিয়ে আসো, পালিয়ে আসো। সকাল 12টার সময় আমরা এসেছিলাম। 12টা থেকে অ্যাপয়েন্টমেন্ট আমাদের টাইম ছিল, মানে 11:30টার সময় বাসের ওখানে যাওয়ার টাইমিং ছিল। ওখান থেকে এখানে আসতে যতটা টাইম লাগে, মোটামুটি আধা ঘন্টা 20 মিনিট তো টাইম লাগে। তো এখানে আসার পর আমরা রয়েছিলাম, হয়তো তারা তাড়াতাড়ি হয়তো ডাক্তার দেখে নেবে, কিন্তু এখন 5:30 6টা বেজে গেছে।
ডাক্তার এই জাস্ট দেখলো, মানে আমরা ভাবছিলাম হয়তো ডাক্তার দেখবেই না, কিন্তু এখন জাস্ট দেখলো, দেখে পূজাকে বললো একটু ওয়েট করতে। তো আমি ওকে জিজ্ঞাসা করলাম, আমি ভেতরে যাইনি, মানিকে নিয়ে আমি বাইরে ছিলাম, যদি ডাক্তার বললো যে মানিকে নিয়ে তুমি থাকো বাইরে। ডাক্তার ওকে বললো যে মানিকে নিয়ে বাইরে থাকতে, মানি ওখানে গিয়ে তো দুষ্টুমি করে, ওই জন্য ওকে নিয়ে আমি ভেতরে, আমি বললাম যে ঠিক আছে আমি আমার কাছেই থাক। দিয়ে ও বাইরে এলো, ডাক্তার দেখিয়ে বাইরে এলো। বাইরে এসে আমাকে বললো যে ডাক্তার আমাকে বললো যে ভেতরে ভালো মতনভাবে ইনফেকশন হয়ে গেছে, সেটা সিটি স্ক্যান করতেই হবে। সিটি স্ক্যান না করালে ওটা জিনিসটা ধরা যাবে না। এখন অপারেশনের ডেটটাও ঠিকঠাক করে দিতে পারছে না ডাক্তার। তো পূজা রিকোয়েস্ট করে বলেছে যে আমার মানে খুব ব্লিডিং সমস্যা হচ্ছে, মাঝে নাক থেকে ব্লিডিংও বেরিয়েছে, সেসব ব্যাপারগুলো ও বলেছে বুঝছে, কিন্তু ডাক্তার বলছে এখন মেন কথা হচ্ছে সিটি স্ক্যানটা তোমাকে করাতে হবে। সিটি স্ক্যান করানোর এখন কবে ডেট পাই তার কোনো ঠিক নেই। এখন বলছে যে বড় ডাক্তারের সাথে কথা বলবে। আমাদেরকে তো আগের দিনও বলেছিল বড় ডাক্তারের সাথেই কথা হবে, কিন্তু আজকে ওই ম্যাডামটা আগের দিনে ম্যাডামটাই ছিল। তো জানি না কেন বড় ডাক্তার, তো জানি না কেন বড় ডাক্তার আমাদেরকে আজকে দেখলো না শুরুতে কেন। তো এখন বড় ডাক্তার দেখবে, যাই হোক বললো এটাই। তো আর বললো যে সিটি স্ক্যান করাতে হবে, ফিটনেস করাতে হবে, আর আরও কী বললো, আরও কী বললো যে যেগুলো টেস্ট করাতে হবে। তো এখন আমি ওকে এটাই বললাম যে দেখো বড় ডাক্তার আসলে এটাই রিকোয়েস্ট করে বলবে, কেন কি আমরা যেহেতু 13 তারিখে এসেছি, অনেক দিন হয়ে গেল আমাদের এখানে, প্রায় 20 দিন হয়ে গেছে, 20 দিনের কাছাকাছি হয়ে গেছে। 11 তারিখে বাড়ি থেকে বেরিয়েছি। তো যেটা মানে খাওয়া দাওয়া খরচা, হোটেল ভাড়া 5 দিনে অ্যাডভান্স দিয়ে ঢুকেছে, এখনও পর্যন্ত হোটেল ভাড়া ক্লিয়ার হয়নি। তো এখন জানি না কী করবো, কত কী হোটেল ভাড়া হয়েছে সেটা হিসাবও করিনি। হোটেল ভাড়াগুলো দিতে হবে, কেন কি এই মাসের মধ্যে হোটেল ভাড়াটা ক্লিয়ার করে দিতে হবে, তারপরে আবার নেক্সট মান্থে হোটেল ভাড়া নেক্সট হিসাবে ওরা হিসাবটা করবে। তখন চিন্তাভাবনা এটাই, হোটেল ভাড়াটা নিয়ে মেন কথা না, মেন কথা হচ্ছে এখন যে কতদিন লাগবে সেটা নিয়ে এখন ভাবার বিষয়। এক ভেবে আসলাম আমরা, আরেক হয়ে গেল। এখন সিটি স্ক্যান আমাকে করাতেই হবে, এটা বাধ্যতামূলক। যেহেতু আমি ভেবেছিলাম হয়তো সিটি স্ক্যানের জন্য আমি ডাক্তারবাবুকে রিকোয়েস্ট করবো যে ডাক্তারবাবু সিটি স্ক্যানটা আমার পক্ষে করানো সম্ভব হবে না, এমআরসিপি এই জাস্ট হলো। তো এমআরসিপিতে 10,000 টাকা দিয়ে এমআরসিপি করানোর পরেও আবার সিটি স্ক্যান করানোর মতো ক্ষমতা আমাদের নেই। ভেবেছিলাম এক, হয়ে গেল আরেক। তো এই সবে আমার ডাক্তার দেখানো কমপ্লিট হলো, এখনও আমাদেরকে বসে থাকতে হবে। আমার ডক্টর দেখানো কমপ্লিট হলো বলতে জুনিয়র ডক্টর দেখলো, তারপরে সিনিয়র ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে। আমার হচ্ছে গিয়ে সিটি স্ক্যানের জন্য আমি ডাক্তারকে রিকোয়েস্ট করলাম যে এমআরসিপি হয়েছে, এই 10,000 টাকা হয়েছে, আমি সিটি স্ক্যান করাতে পারবো না। তো আমাকে তো ডাক্তার বলে তোমাকে তো রেস্টিমেট দিয়ে দিয়েছি 1,20,000, রেস্টিমেটটা তুমি পেয়ে গেছো, আমি তোমাদের সাথেও শেয়ার করেছি আমার রেস্টিমেটটা। তো ম্যাডাম বললো যে, স্যার বললো যে আমি ম্যাডামের সাথে কথা বলি। তো জুনিয়র ডক্টর বললো আমি ম্যাডামের সাথে কথা বলবো সিটি স্ক্যানের ব্যাপারটা, যেহেতু পেটে ইনফেকশান ছেয়ে গেছে, এমআরসি রিপোর্টে এসছে। তো এখন মানে গা হাত পা আমার লিটারেলি কাঁপছে, আমি বুঝতে পারছি না কী বলবো আমি তোমাদেরকে। মানে এসছি কতগুলো দিন হয়ে গেল, মানির সামনে পরীক্ষা, যেই লজে থাকি সেই লজের এখনো পর্যন্ত ভাড়া দেওয়া হয়নি, কিভাবে কি করব কিচ্ছু মাথায় আসছে না। তারপরে এতগুলো টাকা ব্যবস্থা করব কি করে, কিচ্ছু বুঝতে পারছি না। ভগবানকে তো স্মরণ করেই যাচ্ছি প্রতিনিয়ত। তো এখন বসে রয়েছি, এখন প্রায় 6:30 বাজে, সেই সকালবেলা বেরিয়েছি। খাওয়া দাওয়া সমস্ত কিছু এখানে করতে হয়েছে আজকে বাইরে। তো তোমার চেস্ট এক্সরে আরও অনেক কিছু টেস্ট দিয়েছে, তো সেই টেস্টগুলো করাতে হবে। সিটি স্ক্যান যেহেতু অনেক টাকা, তো সেটা বড় ম্যাডামের সাথে আমাকে কথা বলতে হবে। তো
তো কথা বলার পর বড় ম্যাডাম কি ক্লিয়ারেন্স দেয় সেটা আমাকে জুনিয়র ডক্টর বললো যে একটু বসো, বড় ম্যাডাম কি বলছে আগে শুনি। তো এই জায়গাটা পুরোটা ফাঁকা হয়ে গেছে বলতে পারো, সব এখন পরিষ্কার পরিচ্ছন্ন করছে। এই দেখো সব পরিষ্কার পরিচ্ছন্ন করছে। তো বসে রয়েছি, আর মানি তো ভীষণ পরিমাণে বদমাইশি করছে। তো বদমাইশি করছে যেহেতু একদমই ছোট বেবি, তো কিছু বুঝতেও পারছে না। মা বাবা এতটা টেনশন করছে, মানির পরীক্ষা, মানির জন্মদিন। তো সেই নিয়ে অনেকটা ভেঙে পড়ছি বলতে পারো। মানে ভেঙে পড়ছি বলতে সূর্যের ওপর সব চাপ চলে আসছে। এখন কি থেকে কি করব কিচ্ছু বুঝতে পারছি না। সিটি স্ক্যান যদি দিয়ে দেয়, আমাকে ডক্টর বলে সিটি স্ক্যান করাতেই হবে। এখন সিটি স্ক্যান যদি দিয়ে দেয় কী করব? কালকে সকালবেলা আমাদেরকে বেরোতে হবে একদম ফার্স্ট মর্নিংয়ে। তো ফার্স্ট মর্নিংয়ে বেরিয়ে কালকে ব্লাড রিপোর্ট করাতে হবে, এক্স-রে করাতে হবে, ইউএসজি রয়েছে। তো এখন বসে রয়েছি শুধু বড় ম্যাডামের সাথে কথা বলবো বলে। মানে গলা দিয়ে জলও নামছে না আমার, আর সূর্যর কিচ্ছু ভালো লাগছে না। একটার পর একটা টেস্ট, আবার ফিটনেস রয়েছে, ফিটনেস করতে হবে। অ্যানেস্থেশিয়া ডক্টরের সাথে আবার কথা বলতে হবে। মেন যে অ্যানেস্থেশিয়া দেবে আমাকে, তো আমার অপারেশনের যে ডক্টর তার সাথে কথা বলতে হবে। তো এখন আমি সিনিয়র ডক্টরের সাথে কথা বলবো বলে বসে রয়েছি যে সিটি স্ক্যানটা কি করা যাবে, যদি কিছু কনসেশন করা যায়। সিটি স্ক্যানটা যদি কিছু কনসিডার করে, আমার সিটি স্ক্যানটা যদি হয়ে যায়, তো বুঝতে পারছি না কি করব আমি। মাথা কাজ করছে না আমার আর সূর্য দুজনেরই। মানে আমি ভাবতে পারছি না যে কোথা থেকে কি হয়ে গেল আমাদের জীবনটা। একটার পর একটা রোগ লেগেই রয়েছে। ভগবানকে তো স্মরণ করেই যাচ্ছি। মানির চান হয়নি, আমার চান, সূর্যর চান, খাওয়া বাইরে এতগুলো টাকা দিয়ে খেতে হয়েছে আজকে। এখানে ক্যান্টিনের খাবার দাবার অনেক কস্টলি, এখানে খেতে হয়েছে। ইচ্ছে না থাকলেও আমাকে খেতেই হবে, কিছু করার নেই। পেটে তো কিছু দিতেই হবে, কিন্তু বিশ্বাস করো আত্মায় আমার খাবার চাইছে না, আমার গলা দিয়ে যেন ভাত নামছে না। আর এখানের তো সমস্ত খাবারই সর্ষে কারি পাতা, খেতেও পারি না, ভীষণ অস্বস্তি হয়। আমাদের ভাত আলু সেদ্ধ হলেও পেট ভরে যাবে, কিন্তু এইসব খাবার খেতে পারি না। কিন্তু খেতে তো হবে, পেটে তো দিতে হবে। কিচ্ছু ভালো লাগছে না। মানি বদমাশি করছে সেই সকালবেলা। মেয়েটা ছোট মেয়ে, তো কি বুঝবে মা বাবার যে এত কষ্ট হচ্ছে, এত চিন্তা মাথার মধ্যে ঘুরছে। বুঝতে পারছি না, বিশ্বাস করো কি করব আমরা। তা বসে রয়েছি, দেখা যাক ম্যাডাম কি বলে। তো ম্যাডামের সাথে কথা বলে আমি আর জানি না কি হবে। আমার আর কথা বলতে একদমই ইচ্ছে করছে না। যা আপডেট তোমাদের বাড়িতে গিয়ে দেব। চলো বাড়ি যাই। পুরো ফাঁকা। আমাদের ম্যাডামের সাথে কথা বলা হয়ে গেছে, কি বললো না বললো পরের ভিডিওতে আমি তোমাদেরকে সবটা শেয়ার করছি। এখন আমাদের দুজনেরই কিচ্ছু ভালো লাগছে না। চলো লিফটে রয়েছে, নিচে যাই, বাস ধরবো আবার।